गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे। तो आज के चतुर्थी शेषे पंचमी पड़े गेছে। সাজো সাজো রব সারা আমাদের সনাতন ধর্মে অলিতে গলিতে মাইক বাজছে। মাইক নাম কীর্তনের সাথে সাথে সরস্বতী পূজার ধুম। ঠিক আছে। আর দিনটা খুব মনে পড়ে গো। ঘরে থেকে দুটো পূজা করতাম। বাড়ির পূজা ছিল বিশ্বকর্মা পূজা, ধান কল মেশিন ছিল। আর পাড়ার বন্ধু বান্ধবদের নিয়ে হতো সরস্বতী পূজা। সব পূজার মধ্যে সরস্বতী পূজা খরচা কম, কিন্তু খুব খরচা কম। দু চারটা পাট কাঠি দিয়ে একটা প্যান্ডেল বানিয়ে মোটামুটি কিছু সাজিয়ে আমরা পূজা করতাম। বেশি ঝঞ্ঝটিও নেই, আর খুব আনন্দ করতাম। সেই কথাগুলো মনে পড়ছে। আর কালকে তো বা এখন তো আছি আমরা ত্রিপুরায়, এখন বসে আছে সাবরুমে। তো কালকে আবার রাস্তায় দৌড়াবো সম্ভবত। ওটা কোন দিক হবে? আমাদের কুমারঘাট, ধর্মনগর, ত্রিপুরার কি পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? নর্থের দিকে এগিয়ে যাব, সারাদিন জার্নি করব। তো নিয়ে সকালে যদি সম্ভব হয় মাকে, যেখানে মায়ের দর্শন হবে সেখানে পুষ্পাঞ্জলি দেব। এবং কাল থেকে শুরু হবে কুল খাওয়া। কালকে কুল খেতেই হবে, কিন্তু সবাই কুল খাবেন, কিন্তু কালকে না কুল খেলে হবে না। সে কবে থেকে রাস্তায় বাজারে কুল দেখছি, খাওয়াই হচ্ছে না। মা বলতো সরস্বতী পূজা আসবে তারপরে কুল খাবি। তো সেই জন্য কালকে শুধু সরস্বতী পূজা নয়, শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী, ভগবানের আপনারা মায়াপুর টিভিতে দেখবেন। মায়াপুরে যে অষ্টসখী রাধা মাধব হলুদ ড্রেসে সবাই যেন হলুদ ফেসিয়াল করবেন, সবাই দেখবেন না। আর পূজারীরাও হলুদ কাপড় হলুদ মাখতে শুরু করে কালকে। আর সরস্বতী পূজা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব। পুণ্ডরিক বিদ্যানিধি আমাদের ভগবানের শ্বশুরমশাই, কৃষ্ণের শ্বশুরমশাই, তিনিও এই গৌরলীলাতে এসেছিলেন।
তিনি এলেন পুণ্ডরিক বিদ্যানিধি, প্রেমনিধি মহাপ্রভু, যাকে বাপ বাপ বলে সম্বোধন করতেন, পুণ্ডরিক বাপ। কেননা কৃষ্ণলীলায় তিনি শ্বশুরমশাই ছিলেন, তো শ্বশুরকে তো বাপ বলতেই হবে, তাই না? নিজের বাবাকেও বুড়ো বুড়ি বলে ডাকলে হবে, কিন্তু শ্বশুরকে যদি বাপ না বলে স্ত্রী কিন্তু রেগে যাবে। তাই মহাপ্রভু কৃষ্ণলীলায়ও বাপ বলেছেন, মহাপ্রভু লীলায় অভ্যাসটা রেখেছেন, তাই না? পুণ্ডরিক বাপ, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি। আর এই নিয়ে আমাদের চট্টগ্রাম মেখল পুণ্ডরিক ধামে বিশাল উৎসবের আয়োজন, যে উৎসবে আমাদের পরম পূজ্য গুরুমা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমা যেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, হাজার হাজার লোকের সমাগমের মাঝখানে তার প্রতি বছর সেই তিথিতে তিনি ওখানে উপস্থিত হতেন এবং সেই পুণ্ডরিক বিদ্যানিধিতে অপূর্ব বিগ্রহ স্থাপন করেছেন, যেটা হচ্ছে আপনার অভিন্ন জনকপুরী, অভিন্ন বর্ষনা ধাম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং শ্রী শ্রী রাধা ভার্স ভানবী দেবী, ভার্স ভানবী মুরারি তিনি ওখানে প্রতিষ্ঠা করেছেন, যেখানে গেলে সেই বর্ষনা ধামের স্মৃতি উদয় হয় এবং সেই রকম অনুভবও হয়। স্থানের মহিমা খুব প্রচুর। অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে গুরুমার সঙ্গেও, গুরুমা ওই জায়গায় অনেকবার দীক্ষাও দিয়েছে। তো সেই পুণ্ডরিক ধাম, যেখানে গিরি গোবর্ধন মাঝখানে, দুদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সেই জায়গায় আমি অনেক দিন কাটানোরও সুযোগ পেয়েছি। তো সেই ধামে বিশাল উৎসব, কীর্তনমেলা আদি থেকে শুরু করে সব ধরনের মঞ্চ উৎসব, সারা বাংলাদেশের পুরো ভক্তরা একদম দল বেঁধে ট্রেন ভর্তি করে, বাস ভর্তি করে, কার নিয়ে হাজির হতেন। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে হয়তো অনুষ্ঠান কিছুটা লঘু করা হয়েছে। তো সেই পুণ্ডরিক ধামে আবির্ভাব, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব পালন হবে। রঘুনন্দন দাস ঠাকুরের আবির্ভাব তিথি, রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি, অনেকগুলো তিথি একসঙ্গে যুক্ত হয়েছে। মহান তিথি বসন্ত পঞ্চমী। তো ভাবছিলাম সেই বিষয়ে একটু আলোচনা করি। আজকে আবার আমাদের বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী, চৈতন্য চরিতামৃত থেকে এই সরস্বতীর কথা যেখানে লেখা আছে সেটা নিয়ে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আরও অনেক অনেক গ্রন্থে এই সরস্বতী চর্চা রয়েছে। চৈতন্য চরিতামৃত আদিলীলা ষোড়শ পরিচ্ছেদ, যদি বই থাকে, আপনি যেহেতু ঘরে বসে ক্লাস শুনছেন, বই নিয়ে বসেন। হ্যাঁ, এই অধ্যায়টা পুরো সংক্ষেপে আজকে আলোচনা করব, প্রত্যেকটা শ্লোক পড়ব। বেশি শ্লোক নেই, সম্ভবত আপনার সব মিলিয়ে এই 90টার মতো, না 90 না, একটু বেশি আছে, হচ্ছে আপনার 111টা শ্লোক চৈতন্য চরিতামৃত আদিলীলা ষোড়শ পরিচ্ছেদ। তো শুরু করার আগে গুরু মহারাজ চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য ষোড়শ পরিচ্ছেদ আদিলীলায়। শ্লোক নাম্বার 1। কৃপা সুধা শরীরযস্য বিশ্বমাপ্লাবয়ন্তপি নিচ গৈব সদা ভাতি তম চৈতন্য প্রভুম ভজে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যার অমৃতময় করুণা এক মহানদীর মতো সমগ্র বিশ্বকে প্লাবিত করছে এবং সেই নদীর মতো নিম্নগামী হয়ে যার করুণা দরিদ্র ও অধপতিদের প্রতি বিশেষভাবে প্রসারিত হচ্ছে,
সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। চৈতন্য মহাপ্রভুর করুণা যারা অধপতিত, যারা দরিদ্র, তাদের প্রতি বেশি করুণা মহাপ্রভুর। কেন মহাপ্রভুর নাম হচ্ছে পতিত পাবন, তো পতিত হলে তার প্রতি করুণাটা বেশি যাবে। আমরা নিজেকে পতিত মনে করি না, আমরা মনে করি বিদ্যান, সিনিয়র, কত উন্নত ভক্ত। না, আমরা অত্যন্ত পতিত। তো মহাপ্রভুর করুণা লাভের জন্য আশা করতে হবে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জিয়াত কৈশোর চৈতন্য মূর্তিমন্তা গৃহাশ্রমাৎ, লক্ষ্যার্চিত অথ বাগদেবা দিশাম জয়ী জলোচ্ছয়াৎ। অনুবাদ: শ্রী চৈতন্য মহাপ্রভু কৈশোর বয়সে জয়যুক্ত হন। কৈশোর মানে বাল্য, পৌগণ্ড, কৈশোর। 5 বছর পর্যন্ত বাল্য, পৌগণ্ড যখন 5+10 পর্যন্ত পৌগণ্ড, আর কৈশোর হচ্ছে 10-এর পরে। অর্থাৎ মহাপ্রভু এই 11 বছর বয়সে তিনি লক্ষ্মী ও সরস্বতী উভয়ে তারা আরাধনা করেছিলেন। লক্ষ্মী দেবী তাকে গৃহে অর্চনা করেছিলেন। মানে মহাপ্রভু কৈশোর মানে 10 থেকে 15, তারপরে 15+ হয়ে যাবে যৌবন। তাই কৈশোর বয়সে মহাপ্রভু এই লক্ষ্মী সরস্বতী দুজন মহাপ্রভু সেবা করেছিলেন। লক্ষ্মী দেবী তাকে গৃহে অর্চনা করেছিলেন। লক্ষ্মী দেবী লক্ষ্মী প্রিয়া রূপে এসেছিলেন, তাকে বিবাহ করেছিলেন। আর সরস্বতী দিগ্বিজয়কে পরাস্ত করার জন্য তারা অর্চনা করেছিলেন। যেহেতু তিনি হচ্ছেন লক্ষ্মী সরস্বতী উভয়ের পতি বা প্রভু, তাই আমি তাকে আমার প্রণতি নিবেদন করি। সরস্বতী এসেছিলেন মহাপ্রভুর কাছে, দিগ্বিজয়কে পরাস্তর কাজে লাগিয়েছিলেন। তো আমরা পড়া শুরু করছি বিস্তারিত। কবিরাজ গোস্বামী প্রত্যেক অধ্যায়ে পরিচ্ছেদে একটা সংস্কৃত শ্লোক বলে এই অধ্যায়ের সার কথা বলে দেন। এটা হচ্ছে সার কথা, 3 নম্বর শ্লোকটা। তো তারপরে বিস্তারিত শুরু হচ্ছে। এই তো কৈশোর লীলার সূত্র অনুবন্ধ, শিষ্যগণ পড়াইতে করিলায় আরম্ভ। কৈশোর বয়সে মহাপ্রভু মাস্টারি চাকরি পেয়েছিলেন, শিষ্যদের নিয়ে পড়ানো শুরু করলেন। শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন, ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকিত মন। মহাপ্রভু এত সুন্দর ব্যাখ্যা করতেন, আর এক একটা শ্লোকের সঠিক ব্যাখ্যা দিয়ে আবার ওটাকে ছেদন করে আবার নতুন স্থাপন করতেন। এরকম মহাপ্রভু এক্সপার্ট ছিলেন। এক একটা শ্লোকের ভাবার্থ অনেক হতে পারে। যেরকম চৈতন্য ভাগবতে বলা আছে যে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। এই ভাগবতম বিভু অনেক বড়, সর্বাশ্রয় আর সবকে আশ্রয় দেবেন। আর কি না, ভাগবত হচ্ছেন কৃষ্ণ তুল্য, কৃষ্ণের সমান। ভাগবতম নরসিংহদেবের সমান না, রামের সমান না। রাম নরসিংহ হচ্ছেন ভগবানের অংশ, কলা অবতার। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাই ভাগবত হচ্ছে কৃষ্ণের বরাবর। সেই জন্য তার পরের লাইনে বলছেন প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। আপনি যেটা বুঝেছেন তার উপরেও আরও কিছু বোঝার আছে। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা। ঠিক সেই রকম মহাপ্রভু ব্যাখ্যা করতেন তার শিষ্যদের সামনে। শিষ্য মানে স্টুডেন্ট, ছাত্র। এই ছাত্রদের কথাই লেখা আছেন, ছাত্রী লেখা নেই, ছাত্র। সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায় পরাজয়, বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাই হয়। আর মহাপ্রভু
কখনো কখনো পণ্ডিতদের সঙ্গে তর্ক করতেন আর সবাইকে হারাতেন, কিন্তু এমন বিনয় ভঙ্গিতে আচরণ করতেন কেউ কিছু মনে করতেন না, হেরে গেলেও মনে কিছু করতেন না। বিবিধ ঔদ্ধত্য করে শিষ্যগণ সঙ্গে, জাহ্নবীতে জলকেলি করে নানা রঙ্গে। শিষ্যদের সঙ্গে এই শাস্ত্র তর্ক করতেন আর সবাইকে নিয়ে প্রতিদিন গঙ্গা স্নান করতেন। মহাপুরুষ শিখিয়ে দিয়ে গেছেন প্রতিদিন গঙ্গা স্নান কর। কতদিনে কইল প্রভু বঙ্গেতে গমন, যাহা যায় তাহা লওয়াই নাম সংকীর্তন। সেই কৈশোর বয়সে মহাপ্রভু তিনি বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশে আপনারা যারা শুনছেন ক্লাস, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, মহাপ্রভু গিয়েছিলেন বাংলাদেশে 2 মাসের জন্য। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পড়ুয়া আসি লাগিল পড়িতে। কেন মহাপ্রভু যেহেতু ব্রাহ্মণ ঘরে জন্মেছিলেন, তো ব্রাহ্মণদের সংসার চালানো, মহাপ্রভু বিয়ে করেছেন লক্ষ্মীপ্রিয়াকে, সংসার চালাবেন কিসে? ব্রাহ্মণ তো চাকরি করবে না, এখন করছে। এখন ব্রাহ্মণ সেই শিব ভক্তের দ্বারা অভিশপ্ত হয়ে ব্রাহ্মণ আর সাধারণ লোকের কোনো ভেদ নেই। তাই মহাপ্রভু যেটা শিখেছেন ব্যাকরণ, ওইটা গিয়ে বিভিন্ন জায়গায় পড়াতেন, আর শিষ্যরা যা প্রণামী দিত ওইটা নিয়ে। আর কতদিনে কইল প্রভু বঙ্গেতে গমন, বঙ্গে গেছিলেন, বাংলাদেশে গেছিলেন এই জন্য। যাহা যায় তাহা লওয়ায় নাম, যেখানে যেতেন নাম সংকীর্তন করতেন। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পড়ুয়া আসি লাগিলা পড়িতে। আর তার বিদ্যার প্রভাব শুনে অনেক লোক এসেছিল পড়তে। সেই দেশে বিপ্রনাম তপনমি মিশ্র তপন, নিশ্চয় করিতে না দে সাধ্যে সাধন। বাংলাদেশে তপন মিশ্রের সঙ্গে দেখা হয়, যে নিজে ঠিক করতে পারছিলেন না কার পূজা করা উচিত, কার ধ্যান করা উচিত। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। বেশি বই পড়লে বিভ্রান্ত হবে, কিন্তু চৈতন্যতে বলা আছে। তাই সে নিজে খুব চিন্তায় থাকতো যে এই শাস্ত্রের তন্ত্র পুরাণ যদি কেউ পড়ে, শিব পুরাণে শিব হচ্ছেন ভগবান, দেবী পুরাণে দেবী হচ্ছেন ভগবান, গরুড় পুরাণে বিষ্ণু হচ্ছেন ভগবান। তো আলাদা আলাদা পুরাণ, সেই জন্য বিভ্রান্ত হয়ে যাবেন। সেই জন্য কলিযুগে কেবল ভাগবতম পুরাণ পড়বেন, আর কিছু পড়বেন না। ভাগবতমে সমস্ত শাস্ত্রের সার দেওয়া আছে। পিবত ভাগবত রসমালা, ভাগবত পান কর, রসের ভাণ্ডার দেওয়া হয়েছে। তো স্বপ্নে একজন ব্রাহ্মণ এসেছে তপন মিশ্রের কাছে। স্বপ্নে এক বিপ্র কহে, শুনহ তপন নিমাই পণ্ডিত পাশে করহ গমন। তেহ তোমার সাধন সাধ্য করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর তেহ নাইক নিশ্চয়। স্বপ্ন দেখি মিশ্র আসি প্রভুর চরণে, স্বপ্নের বৃত্তান্ত সব কইল নিবেদনে। এক ব্রাহ্মণ এসে তপন মিশ্রকে বললেন, তুমি কালকে সকালে উঠে নিমাই পণ্ডিতের কাছে যাবে, তোমার কি করা উচিত উচিত নয় উনি বলে দেবে। তো এসে পরের দিন সকালে মহাপ্রভু চরণে প্রণাম করে বলছেন, প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কইল, নাম সংকীর্তন কইল, উপদেশ হইল। তপন মিশ্র বলেন, প্রভু আমি নির্ণয় করতে পারছি না কার পূজা অর্চনা, কার ধ্যান, কোন মন্ত্র জপ করব। তখন নিমাই পণ্ডিত বললেন, তুমি হরিনাম করো। তার ইচ্ছা প্রভু সঙ্গে নবদ্বীপে বসি, প্রভু আজ্ঞা দিল তুমি যাও হো বারাণসী। তো এত কনভিন্স হয়ে গেছে মহারাজের কাছে এসে, মহাপ্রভুর কাছে এসে, তখন বলছে তুমি আমাকে সঙ্গে রাখো। তপন মিশ্র বলছে নিমাই পণ্ডিতকে, তোমার সঙ্গে থাকবো। তখন নিমাই পণ্ডিত বলছে, না, তুমি এখান থেকে চলে যাও, কাশিতে গিয়ে বাস করো। কাশী প্রভুর অতর্ক লীলা বুঝিতে না পারি, সৎসঙ্গ ছাড়া কেনে পাঠাই কাশীপুরে। আমি বুঝতে পারলাম না, কবিরাজ গোস্বামী লিখছেন যে মহাপ্রভু নিজের সঙ্গীকে কাছে না রেখে কেন কাশী পাঠাচ্ছেন। এই মতো বঙ্গলোকের হইল মহাহিত,
নাম দিয়া ভক্ত কইল পড়াইয়া পণ্ডিত। এভাবে বাংলাদেশের অনেক উপকার বা হিত করেছিলেন, হরিনাম দান করেছিলেন এবং শাস্ত্র পড়িয়ে পণ্ডিত করেছিলেন। আমাদের দুটো হতে হবে, কিন্তু হরিনাম করব, ভক্ত হব, সেই সঙ্গে শাস্ত্র পড়ে পণ্ডিত হব। ঠিক আছে, এই দুটোই লাগবে। এই মতো বঙ্গে প্রভু করে নানা লীলা, এথা নবদ্বীপে লক্ষ্মী বিরহে দুঃখী হইলা। বিরহ প্রভুর বিরহ সর্প লক্ষ্মীর দমশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। এখানে বলা আছে মহাপ্রভুর বিরহে লক্ষ্মী প্রিয়া দেবী আর বিরহ সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করলেন। অন্তরে জানিলা প্রভু যাতে অন্তর্যামী, দেশের আইলা প্রভু শচী দুঃখ জানি। ঘরে আইলা প্রভু বহুল ধন লইয়া ধনজন, তত্ত্বজ্ঞানে কইলা শচীর দুঃখ বিমোচন। তো মহাপ্রভু অন্তরে জানতে পারলেন লক্ষ্মীপ্রিয়া আমাকে ত্যাগ করে চলে গেল। মহাপ্রভু বাংলাদেশে আর বেশি দিন থাকলেন না, চলে এলেন। মহাপ্রভু বাংলাদেশে কোথায় কোথায় টোল খুলেছেন, এখনও পদ্মা নদীর তীরে আছে, কয়েকটাতে আমি গেছি। তো মহাপ্রভু ফিরে এলেন পশ্চিমবাংলায়, এসে মাকে বুঝালেন। মা খুব দুঃখী হয়ে পড়েছিলেন, লক্ষ্মীপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেল। তত্ত্বজ্ঞান দিয়ে বুঝালেন, মাকে শান্ত করলেন, আর বাংলাদেশে যা যা প্রণামী পেয়েছিলেন সেগুলো এসে মাকে দিলেন। শিষ্যগণ লইয়া পুণ্য বিদ্যার বিলাস, বিদ্যা বলে সবা যিনি ঔদ্ধত্য প্রকাশ। তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুর রানীর পরিচয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। তারপরে এখানে শিষ্য পড়ানো শুরু করলেন, আর সেই শিষ্য পড়ানোর ফাঁকে দিগ্বিজয়ীকে পরাস্ত করলেন, সেটা নিয়ে আলোচনা করব। বৃন্দাবন দাসে ইহা করিয়াছেন বিস্তার, স্ফুট নাই করে দোষ গুণের বিচার। সেই অংশ কহি তারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয়ী কইল আপনা ধিক্কার। তো বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তিনি এই কেশব কাশ্মীর পণ্ডিত উদ্ধার, দিগ্বিজয়ীর পরাস্ত লীলা বর্ণনা করেছেন। সেখান থেকে আমি কিছু কিছু বলছি, কেন উনি যেটা বর্ণনা করেছেন বিস্তার, আমি ওই বিস্তারে যাচ্ছি না, তার চরণে যেন আমার অপরাধ না হয়। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে, বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। তো মহাপ্রভু সন্ধ্যার সময় গঙ্গার তীরে, উপরে চাঁদ আছে, কি বলে পূর্ণিমার চাঁদ আসছে, তো ওখানে গঙ্গা তীরে বসেছেন। কেন মহাপ্রভু গঙ্গা তীরে গেলেন চৈতন্য ভাগবতে বর্ণনা। তো হেনস্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে আজ অপ্রত্যে ঘুষিবে যিনি। নবদ্বীপ ছিল পণ্ডিতদের আখড়া। সমস্ত ব্রাহ্মণেরা, মিশ্র, ভট্টাচার্য, চক্রবর্তী, চৌধুরী, বড় বড় ব্রাহ্মণ, তারা কেবল শাস্ত্র, আর সারাদিন শুধু শাস্ত্র শোনা যেত, বিভিন্ন প্রকার শাস্ত্র পড়ত। আর নবদ্বীপের নাম ছিল, সব পণ্ডিতরা নবদ্বীপে থাকে, এর নাম ছিল। তো দিগ্বিজয় পণ্ডিত তিনি সারা দুনিয়া জয় করে সে নবদ্বীপে আসছে। নবদ্বীপের ব্রাহ্মণেরা কানাকানি করছে, কানাকানি। হ্যাঁ, আর তিনি এমনি চলতেন না, কিভাবে চলতেন জানেন? এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি, সর্বত্র জিনিয়া বলে জয়পত্র ধরি। হাতি ঘোড়া দোলা লোক অনেক সংহতি, সম্প্রতি আসিয়া হইল নবদ্বীপের স্থিতি। বিশাল টিম নিয়ে যেতেন, র্যালি করে, হাতি ঘোড়া পালকি, প্রচন্ড হুঙ্কার করে, দিগ্বিজয় পণ্ডিত কি জোরে, দিগ্বিজয় পণ্ডিত কি, কেশব কাশ্মীর কি, এরকম জয় দিতে দিতে চলতেন। আর সবাই নবদ্বীপে ভাবছে আর সারা দুনিয়া জয় করেছে, এবারে আমাদের যে একটা নাম ছিল নবদ্বীপের পণ্ডিত, যদি আমি হেরে যাই তাহলে তো আমার গেল সব। সবাই কানাগা, সব ভয়ে। তখন কি করছেন, কেউ ভয়ে আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে পালিয়ে গেছে অজুহাত দিয়ে,
কেউ ঘরে লুকিয়ে গেছে, কেউ বাজার করতে গেছে, মোটামুটি ঘরে আর কেউ নেই। এদিকে নিমাই পণ্ডিতের শিষ্যরা আলোচনা করছেন, স্যার একটা কথা শুনেছেন? বলে কি? ওই একটা নাকি দিগ্বিজয়ী পণ্ডিত আসছে, সে নাকি সব জায়গায় সব লোককে হারিয়ে এখানে আসছে। শনি শিষ্যগণের বচন গৌরমণি হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। বলে আমাদের কি হবে? তখন নিমাই বলছে, আরে ভয় করো না, শোনো ভাই সব, ছাত্রদেরকে ভাই বলেছে, হ্যাঁ শোনো ভাই সব, এই কহি তত্ত্ব কথা, অহংকার না সয়েন ঈশ্বর সর্বত্র। একটা ভালো কথা শুনো, ভগবান কারো অহংকার সহ্য করে না। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। এই অহংকার বেশি দিন টিকে না। ভগবান দর্প হারি মধুসূদন সব দর্প অহংকার চূর্ণ করবে। কেননা যারা প্রকৃতই পণ্ডিত, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা শেষ তাহার স্বভাব অনুক্ষণ। যারা যথার্থ পণ্ডিত তারা নম্র। গাছে যদি যে ডালে ফল ধরে সে ডালটা নইয়ে পড়ে। আমাদের গোষ্ঠগোপাল দাসের একটা বাউল সঙ্গীত ঘরে শুনতাম খুব, ভরা কলসি আওয়াজ করে না। যদি কলসি ভর্তি থাকে আওয়াজ হবে না। আমরা কলসিতে জল নিয়ে পানের বরে যে জল দিতাম, এই বড় বড় কলসি, কমপক্ষে 20 কিলো জল ধরবে, 18 কিলো জল ধরবে, 18 লিটার, খুব পাতলা কলসি তুলে নিয়ে কাছে নিয়ে যেতাম। যদি একটু জল কম থাকে বাপাপ 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 করবে, আর যদি ভর্তি থাকবে জল কিছু হবে না, আওয়াজ হবে। সে যারা পুরো পাণ্ডিত্য তারা বেশি বকবক করে না। যাদের ভিতরে অল্প বিদ্যা, কি যেন কথা আছে না, ভয়ঙ্করী। তো মহাপ্রভু বলছেন, কত বড় বড় ব্যক্তি, হৈয় নয়ুষ বেন বান নরক রাবণ মহাদিগ্বিজয়ী শুনিয়াছি, যে যে জন বুঝ দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়। অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরবা, তারপরে অতি দানে বলিবদ্ধ, সর্বম অতি গর্হিত। বেশি অতিটা ভালো না, কিন্তু এতে তাহার যত বিদ্যা অহংকার দেখিবে এথাই সব হইবে সঙ্গ। দেখে রাখো, যত বিদ্যা অহংকার করছে না এইখানে চূর্ণ হবে। তারপরে মহাপ্রভু চিন্তা করলেন কি করে তার অহংকার চূর্ণ করব। এত বড় একটা ব্যক্তি, তাকে যদি পাড়ার সামনে, পাড়ার ভিতরে সব পণ্ডিতের মাঝে তাকে হারাই, বেচারার বাঁচবে না, এত ভেঙে পড়বে, এত অপমানিত হবে। তার থেকে বেটার, ও তো পণ্ডিত, তো তাকে একটু দূরে নিয়ে গিয়ে হারাবো। তাই মহাপ্রভু ওই দিন পাড়াতে ক্লাস না করে শিষ্যদের নিয়ে গঙ্গার তীরে চলে গেছেন, পাড়ার দূরে। জ্যোৎস্নাবতী রাত্রি, প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। তিনি গঙ্গা তীরে বসে আছেন। আর মহাপ্রভুকে দেখতে কেমন ছিল, চৈতন্য ভাগবতে লিখেছেন, হাস্যযুক্ত শিষ্যগণে গঙ্গা তীরে আছেন ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রী চন্দ্র বদন অনুক্ষণ, নিরন্তন দিব্য দৃষ্টি দুই শ্রী নয়ন। মুক্তা যিনি শ্রী দশন, দাঁতগুলো মুক্তার মতো চকচক করছে। মুক্তা যিনি, মুক্তাকেও হারিয়েছে দাঁতগুলো। অধর অরুণ, অরুণ অধর, ঠোঁটটা যেন লিপস্টিক করা, হ্যাঁ লালচে মহাপ্রভু, মানে নিমাই। দয়াময় সুকমল সর্বকলেবর, মস্তকে সুবলিত চাঁচর শ্রীকেশ, সিংহগ্রীব, গলাটা সিংহার মতো প্রশস্ত, গজস্কন্ধ বিলক্ষণ বেশ, শূর্পকাণ্ড শ্রীবিগ্রহ, সুন্দর হৃদয়, যজ্ঞসূত্র রূপে তার অনন্ত। আর পৈতে ছিল, শ্রীললাটে ঊর্ধ্ব সুতিলক মনোহর, আজনুলম্বিত ভাও শ্রীভুজা সুন্দর। তিলক পরা ছিল, আর লম্বা লম্বা হাত, আমাদের হাত কোমর পর্যন্ত, মহাপ্রভুর হাত জানু পর্যন্ত ছিল।
যজ্ঞপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বাম উরু মাঝে থুই দক্ষিণে চরণ। এটা বাম, তো এই পাটাকে বাম পায়ের উপরে রেখেছেন। করিতে আছেন প্রভু শাস্ত্রেরও ব্যাখ্যান, হয় নয় করে নয় করেন প্রণাম। শাস্ত্র পড়াচ্ছেন ছাত্রদের, একটা ব্যাখ্যা করছেন, ওটা বলছেন না এই ব্যাখ্যাটা ঠিক হয়নি, আরেকটা ব্যাখ্যা। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আছেন সুশোভন। মহাপ্রভু সামনে বসে আছেন, বিভিন্ন প্রকার মণ্ডলী 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 করে অনেক শিষ্য। দেখিয়া অপূর্ব দেখিয়া দেখবি জয়ী সুবিস্মিত, মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। হেনকালে দিগ্বিজয়ী আইলা এথাই আইলা, গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। দিগ্বিজয়ী পণ্ডিত বিশাল র্যালি করে ঢাক বাজাতে বাজাতে, ঢাক পিটাতে পিটাতে ওখানে বসে, আর শিষ্যরা বলছে এই দিগ্বিজয় 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 আসছে, বলে চুপ করে শোনো আমি দেখছি। তখন বুঝতে পারি এই মনে নিমাই পণ্ডিত। আর নিমাই পণ্ডিত কী করলেন, সুন্দর সিংহাসনে বসালেন, কেন সম্মানিত লোক না। বসাইলা তারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া। বাচ্চা ছেলে নাকি পণ্ডিত হয়েছে, নিমাইকে অবজ্ঞা করে তিনি সিংহাসনে বসলেন। ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্যশাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। আমি শুনেছি তুমি নিমাই পণ্ডিত, সুন্দর ব্যাকরণ পড়াও, তবে ব্যাকরণের যে প্রাথমিক পাঠটা সেটা নাকি তুমি ভালো জানো, আমি শুনেছি, কেন তোমার শিষ্যের সঙ্গে কথা বলে বুঝেছি তুমি কতটা পণ্ডিত। ব্যাকরণ মধ্যে জানি পড়া কলাপ, শুনিতে শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। ব্যাকরণের মধ্যে কলাপ, ব্যাকরণের বিভিন্ন ভাগ আছে, কলাপ, কৌমুদী, পাণিনি, তবে কলাপটা তুমি ভালো জানো, তোমার শিষ্যদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। তা আমরাও যারা ইস্কনের লোক প্রচার করছি, শাস্ত্রজ্ঞান ভালো জানতে হবে, তবে বুঝবে যে এরা বহুপথের লোক। কিছু জিজ্ঞাসা করলে হয়ে যাব না, শাস্ত্রযুক্তি। প্রভু কয়ে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যতে না বুঝে আমি বুঝাইতে নারি। আপনি যে কি বলেন, আমি পণ্ডিত লোকে বলে, কিন্তু আমি নিজে যে কি পড়াই নিজেও বুঝি না, শিষ্যদেরকে পড়াই শিষ্যরাও বুঝে না। আমার কথা ছাড়ুন, কাহা আমি সবে শিশু পড়ুয়াম, আমি আপনার কাছে একটা শিশু, এমনি তো বয়সে ছোট। তোমার কবিত্ব কিছু শুনিতে মনে হয়, কৃপা করে করো যদি গঙ্গার বর্ণনা। তো আপনার কাছ থেকে কিছু শোনার ইচ্ছা হচ্ছে, দয়া করে যদি আপনি কিছু বলেন, কিছু যদি বলেন, গঙ্গার মহিমা যদি কিছু শোনান। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘটিয়ে কে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। যেই নিমাই বলেছেন আমি একটু গঙ্গার মহিমা শুনতে চাই, সঙ্গে সঙ্গে 1 ঘন্টার ভিতরে 100টা শ্লোক বানিয়ে আবৃত্তি করে শুনিয়ে দিলেন। আমাদের তো 2-4টা শ্লোক মুখস্থ করতে চুল ছিঁড়তে হয়, বিশেষ করে যখন ভক্তিশাস্ত্রী হয়। হ্যাঁ, আবার বলে শ্লোক বলুন, শ্লোক বলতে এসে বলে কী হলো, প্রভু আপনার সামনে এসে ভুই লাগলাম, আমার মুখস্থ হয়েছিল, ঠিক বলছি গো। আর ইনি শ্লোক বানিয়ে বলছেন, 1 ঘন্টার ভিতরে 100টা শ্লোক ঝড়ের মতো বলে গেছে। শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, তোমা সমা পৃথিবীতে কবি নাই আর। মহাপ্রভু নিজে আর ভক্তরা মহাপ্রভু যাবা, কি সুন্দর বর্ণনা, সাবাস। তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো কিংবা তুমি জানো ভালো অর্থ কিংবা সরস্বতী। আপনি যা বর্ণনা করলেন এর অর্থ তো মোটেই বুঝতে পারলাম না, কারণ এর অর্থ আপনি বুঝেন অথবা আপনার আরাধ্য দেবী সরস্বতী বুঝেন, আমরা বুঝব। 1 শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব লোক তবে পাইব বড় সুখে। তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল, শত শ্লোকের 1 শ্লোক প্রভু তো পড়িল। দয়া করে
একটা শ্লোক যদি বুঝিয়ে আমাদেরকে শুনিয়ে দেন আমরা কৃতার্থ হতাম। তখন দিগ্বিজয় বলছেন, আমি তো ঝড়ের মতো শ্লোক বলেছি, কোন শ্লোকটা বলবো? তখন মহাপ্রভু একটা শ্লোক ধরেছেন। দেখেন, 100টা শ্লোকের একটা শ্লোক দেওয়া আছে। কত বড় শ্লোক জানেন? মহত্তম গঙ্গায়া সততম ইদমা ভাতি নিতরাম যদেশাম শ্রী বিষ্ণু চরণ কমলোৎপত্তি শুভগা দ্বিতীয় শ্রীলক্ষ্মীরিব সুরনরৈ রচ্চ চরণা ভবানী ভর্তুজা শিরসী বিভবাত্ম অদ্ভুত গুণা। বুঝতে পারলেন তো না? বুঝেননি? মহাপ্রভু বলছেন, আমি তো কিছু বুঝিনি, আমার শিষ্যরাও বুঝেনি, তো দয়া করে একটু ব্যাখ্যা করে শোনান। এই শ্লোকের অর্থ কর। প্রভু যদি কইল, বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিল, ঝঞ্ঝাবাদ প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠ কইল। যখনই মহাপ্রভু এই শ্লোকটা বললেন, এটা ব্যাখ্যা করে শোনান, তখন দিগ্বিজয় অবাক হয়ে গেছে। আরে, আমি 100টা শ্লোক ঝঞ্ঝাবাদ ঝড়ের মতো বলেছি, তুমি তার ভিতরে একটা শ্লোক মুখস্থ করলে কি করে? প্রশ্ন আসবে তো নাকি? কি করে ধরলে? তার মধ্যে কইছে শ্লোক তুমি কণ্ঠ কইলে, কণ্ঠস্থ করলে কি করে? প্রভু কয়ে, দেবের বরে তুমি কবিবর, ওইছে দেবের বয়ে কেহ হয় শ্রুতিধর। তুমি যেরকম সরস্বতীর কৃপায় কবি হয়েছ, শ্লোক লিখতে পারো, শ্লোক রচনা করতে পারো, সেরকম আমিও দেবতী সরস্বতীর বরপ্রাপ্ত শ্রুতিধর, একবার শুনলে মনে রাখি। যেহেতু সরস্বতীর ভক্ত, তো প্রশংসা করছেন সরস্বতী। শ্লোকের অর্থ কইল বিপ্র পাইয়া সন্তোষ। প্রভু কয়ে, কহ শ্লোকের কিবা গুণ দোষ। যখন শ্লোকের অর্থ করে শুনালেন, মহাপ্রভু বলছে, ঠিক আছে, সুন্দর অর্থ করেছ, এখন এই শ্লোকে কি দোষ আছে আর কি অলঙ্কার আছে, কি গুণ আছে বলো। বিপ্র কহে, শ্লোকে নাই দোষেরও আভাস, উপালঙ্কার গুণ কিছু অনুপ্রাস। বিপ্র বললেন, কি আমার লেখায় দোষ? মোটেই না, দোষ তো নেই, দোষের আভাসও নেই। কিছু শ্লোকটাকে সুন্দর করার জন্য উপালঙ্কার অনুপ্রাস আমি দিয়েছি, যে এই উপালঙ্কার অনুপায় যারা ব্যাকরণ পড়ে তারা জানে। প্রভু কহেন, কহি যদি না করহ রোষ, কহ তোমার এই শ্লোকে কিবা আছে দোষ। রাগ করছেন কেন? যদি আমাকে বলেন, আমি কয়েকটা দোষ দেখিয়ে দেবো, কতটা দোষ আছে, কতটা গুণ আছে। প্রতিবার কাব্য তোমার দেবতা সন্তোষে, ভালো মতে বিচারিলে নাই গুণদোষে। তাতে ভালো করি শ্লোক করহ বিচার, কবি কয়ে যে কহিল সেই বেদসার। তুমি কবিতার দেবীর বর প্রাপ্ত, তোমার মুখ দিয়ে দেবী বলিয়েছেন শ্লোকগুলো, কিন্তু যদি সূক্ষ্মভাবে বিচার করো না, অনেক দোষ দেখানো যাবে, অনেক দোষ। কেশব কাশম মোটেই না, আমার মুখ থেকে যা বেরিয়েছে বেদের বাণী, কেন ওর বিশ্বাস ছিল সরস্বতী তার জিহ্বায় থাকতেন, এটা ভুল হতেই পারে না। হে বাচ্চা ছেলে কোথাকার, ব্যাকরণ নিয়ে নাই পড়ো, পড়ো অলঙ্কার, তুমি কি জানিবে এই কবিতার স্যার? বাচ্চা ছেলে আবার আমার ভুল ধরে, হ্যাঁ কি জানো তুমি ব্যাকরণ, কি জানো তুমি, তর্ক চালু করেছে। প্রভু কয়েন, অতএব পুছিয়ে তোমারে বিচারীয় গণ দোষ বুঝাও আমারে। সেই জন্য তো আমি দোষ ধরতে চাইছি না, তো আমি তো চাইছি তুমি বিচার করে আমাকে বুঝিয়ে দাও। রাগ করছো কেন? নাহি পড়ি অলঙ্কার, করিয়াছি শ্রবণ, তাতে এই শ্লোকে দেখি বহু দোষগুণ। আমি অলঙ্কার মানে ব্যাকরণের একটা ভাগ, তিনি মহাপ্রভু কলাপ খুব এক্সপার্ট ছিলেন কলাপে, তো আমি অলঙ্কারটা পড়িনি, কিন্তু অনেক অলঙ্কার আমি শুনেছি। সেখান থেকে যা আমি আন্দাজ পেয়েছি, তোমার এই শ্লোকে অনেক দোষ আছে। কবি কয়ে, কহ দেখি কোন গুণ দোষ। প্রভু কহেন, কহি শুনো না। এই বলো, কি দোষ খুঁজে পেয়েছে বের করো। বলছে, রেগে যাচ্ছেন কেন, শান্ত হন, আমি বলছি কি কি দোষ আছে। পঞ্চদোষ এই শ্লোকে, পঞ্চ অলঙ্কার ক্রমে আমি কহি শুনো করহ বিচার। 5টা দোষ ধরাবো আমি, আর 5টা অলঙ্কার আছে এই শ্লোকে। তো যেগুলো দোষ ধরেছেন আমি সবগুলো বুঝতে পারি না, কেন ব্যাকরণ যারা পড়েছে তারা ধরতে পারবে। দুটো একটা শব্দ আমি ব্যাখ্যা করবো যেটা আমি ধরতে পেরেছি, ঠিক আছে।
অবিমিষ্ট বিধেয়াংশ দুই ঠাই চিহ্ন বিরুদ্ধমতি ভগ্নক্রম পুনরাত্ম দোষ তিন গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয় ইদম শব্দে অনুবাদ পাছে অবিধেয় অবিধেয় আগে কই কহিলে পাছে অনুবাদ এই লাগি শ্লোকের অর্থ করিয়াছে বাদ। অনুবাদটা আগে হওয়া দরকার, তারপরে বিধেয় হওয়া দরকার, এখন উল্টো হয়ে গেছে। অনুবাদম অরুক্তৈব ন বিধেয় মুদিরয়েত ন হি লব্ধ্যা সম্পদম কিঞ্চিত কুত্রচিৎ প্রতিষ্ঠতি। দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব ইহা দ্বিতীয়ত্ব বিধেয় সমাসে গৌণ হইল সব্রত্ব গেল ক্ষয়। দ্বিতীয় শব্দ বিধেয় তা পড়িলে সমাসে লক্ষ্মীর সমতা অর্থ করিল বিনাশে। অবিমিষ্ট বিধেয়াংশ এই দোষের নাম। আর এক দোষ আছে, শুনো সাবধান। ভবানী ভর্তু শব্দ দিলে পাইয়া সন্তোষ বিরুদ্ধ মতিকৃত নাম এই মত। এইটা আমি ধরতে পেরেছি। তুমি এই শ্লোকটাকে অলঙ্কৃত করার জন্য বলেছ ভবানী ভর্তু। ভবানী শব্দে কহে মহাদেবের কি গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। শিব পত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধ বিরুদ্ধ মতিকৃত শব্দ শাস্ত্রে নহে শুদ্ধ। আমি যেটা ধরতে পেরেছি, তুমি শ্লোকটাকে সুন্দর করার জন্য বলেছ ভবানী ভর্তু। আমি যেটা বুঝেছি আপনিও ধরতে পারবেন। ভবানী মানে কি? ভবের স্ত্রী বা শিবের স্ত্রী। ভবানীর ভর্তু মানে শিবের স্ত্রীর স্বামী। কথাটা কেমন আছে না? তার মানে শিবের স্ত্রী পার্বতীর আরেকটা স্বামী আছে। এটা তো ভুল হয়ে গেছে, বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে? ভবানী মানে শিবের স্ত্রী, ভবানী ভর্ত মানে শিবের স্ত্রীর স্বামী, মানে আরেকটা স্বামী আছে। ধরিয়েছেন, উদাহরণ দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ব্রাহ্মণ পত্নীর ভর্তার হস্তে দেহদান শব্দ শুনিলেই হয় দ্বিতীয় ভর্তাগান। যদি বলা হয় আপনি ব্রাহ্মণের স্ত্রীর স্বামীর হাতে দান দেবেন, তার মানে ব্রাহ্মণের স্ত্রীর আরেকটা স্বামী আছে। এটা কেমন হলো কথা? ভুল আছে কিনা? একদম খুঁটিয়ে খুঁটিয়ে ধরেছেন। বিভবতী ক্রিয়ার বাক্য সাঙ্গ পুনঃবিশেষণ অদ্ভুত গুণা এই পুনরাত্ম দূষণ। তিন পাদে অনুপ্রাস কে দেখি অনুপম, এক পাদে নাহি এই দোষে ভগ্নক্রম। যদ্যপি এই শ্লোকের আছে পঞ্চ অলঙ্কার, এই পঞ্চদোষের শ্লোক হইল সরকার। যদিও 5টা অলঙ্কার তুমি সুন্দর দিয়েছ, কিন্তু 5টা দোষ ঢুকে যাওয়ায় শ্লোকটা একদম শেষ। 10 অলঙ্কারে যদি এক শ্লোক হয়, এক দোষে সব অলঙ্কার হয় ক্ষয়। সুন্দর শরীর জয়ছে ভূষণে ভূষিত, এক শ্বেতকুষ্ঠে জয়ছে করে বিগড়ে। সুন্দর শরীর যদি একটা শ্বেতকুষ্ঠ এসে যায়, সব শরীরটা শেষ। সলঙ্কারবৎ কাব্যম দোষভুক্চিত বিভূষিতম সাদ বপু সুন্দরপি চিত্রৈনৈকেন দুর্ভগম। পঞ্চ অলঙ্কারে রেবে সুনঃ বিচার, 2 শব্দ অলঙ্কার 3 অর্থে অলঙ্কার। শব্দ অলঙ্কার 3 পাদে আছে অনুপ্রাস, শ্রীলক্ষ্মী শব্দে পুনরুক্ত বাদ। আমি শুধু পড়ে যাচ্ছি, কেন এগুলো আমি বুঝি নেই। আপনারা বুঝতে পারলে বুঝবেন, সেজন্য আমি যেহেতু বুঝি নাই সেগুলো ব্যাখ্যা করছি না। যদি মহাপ্রভু কখনো কৃপা করে এগুলো বুঝতে পারবে, এগুলো যারা ব্যাকরণের যারা অভিজ্ঞ আছেন তারা ধরতে পারবেন। তো আরেকটা দোষ ধরিয়েছেন শ্রীলক্ষ্মী। প্রথম চরণে পঞ্চ তকারের পাতি, তৃতীয় চরণে হয় পঞ্চ রেফ ইতি, চতুর্থ চরণে 4 ভকার প্রকাশ, অতএব শব্দ অলঙ্কার অনুপ্রাস। শ্রী শব্দে লক্ষ্মী শব্দে এক বস্তু উক্ত, পুনরুক্ত প্রায় ভাষে নহে পুনরুক্ত। আরেকটা দোষ, শ্রীলক্ষ্মী। শ্রী মানে কি? শ্রী মানে লক্ষ্মী, আবার লক্ষ্মী মানে লক্ষ্মী, তা দুবার হয়ে গেছে কথা। এটা পুনরুক্ত দোষ, পুনরুক্ত দোষ নয়, দুভাবে বোঝায়। শ্রীলক্ষ্মী বলাও যায়, আবার শ্রীলক্ষ্মী বলাও যাবে না, দোষ এটা। সেজন্য বলছেন পুনরুক্ত প্রায় ভাষে পুনরুক্ত নয়,
দোষ দোষ নয় এটাও। সৃজিত লক্ষ্মী অর্থে অর্থেরও বিভেদ, পুনরুক্ত বদাভ্যাস শব্দ অলঙ্কার ভেদ। লক্ষ্মীরূপ অর্থালঙ্কার উপমা প্রকাশ, আর অর্থালঙ্কার আছে নাম বিরোধাভাস। গঙ্গাতে কমল জন্মে শুভদ সবার, কমলে গঙ্গার জন্ম অত্যন্ত বিরল। আরেকটা দোষ, গঙ্গাতে পদ্ম ফুল হয়। কখনো শুনেছেন পদ্ম ফুল থেকে গঙ্গা হয়? হয় না, না শুনেছেন? এখানেও তুমি এই কথা বলেছ, কৃষ্ণের চরণ পদ্ম থেকে গঙ্গা এসছে, পদ্ম থেকে তো গঙ্গা হয় না। ভুল ভুল নয়, খুঁটিয়ে ধরেছেন হয়তো নাকি, এখানে লিখেছেন কিন্তু। এই গঙ্গা কোথা থেকে এসছে? কৃষ্ণের চরণ থেকে বলে দিলে হয়ে যেত, ও জুড়িয়েছেন কৃষ্ণের চরণ কমল থেকে, বলছে কমল থেকে তো জল হয় না, দোষ ধরিয়েছে মহাপ্রভু। গঙ্গাতে কমল জন্মে সবার সুবোধ, সবাই জানে, কিন্তু কমলে গঙ্গার জন্ম, কমল থেকে গঙ্গা হয়, এ তো বিরোধ, অত্যন্ত বিরোধ। ইহা বিষ্ণুপাদ পদ্মে গঙ্গার উৎপত্তি, বিরোধ অলঙ্কার ইহা মহা চমৎকৃতি। ঈশ্বর অচিন্ত শক্তে গঙ্গার প্রকাশ, ইহাতে বিরোধ নাই বিরোধ আভাস। অম্বুজ অম্বনি জাত, কচিত অপি ন জাত অম্বুজাদম্বু, মুরদিভি তদিত পরিতম, পাদাম্ভুজ মহানদী জাতা। গঙ্গার মহত্ব সাধ্য তাহার সাধন তাহার, বিষ্ণুপাদোৎপত্তি অনুমান অলঙ্কার। স্থূল এই পঞ্চদোষ পঞ্চ অলঙ্কার, সূক্ষ্ম বিচারে যদি আছয়। এই চারটা বড় বড় দোষ ধরো, স্থূল দোষ ধরলাম, সূক্ষ্মভাবে যদি বিচার করি না, কত যে দোষ বের করব কি বলি আর। প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে, অবিচার কাব্যে অবশ্য পড়ে দোষ বাদে। ঠিক আছে, তোমার মুখে সরস্বতী দেবী আছে, তথাপি তুমি যখন কবিতা রচনা করবে, শ্লোক লিখবে, সাবধানে। বিচারী কবিত্ব কইলে হয় সুনির্মল, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। যদি বিচার করে শ্লোক লেখো, তবে শ্লোক উজ্জ্বল হয়ে জগতে প্রকাশ পাবে। শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয়ী বিস্মিত, মুখে না নিঃস্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত। মহাপ্রভুর ব্যাখ্যা শুনে বেচারা কাঁপতে শুরু করেছে, বিস্মিত, কিছু বলতে চাইছেন মুখ থেকে বেরোচ্ছে না। কহিতে চাহিয়ে কিছু না এসে উত্তর, তবে বিচারে মানে হইয়া ফাঁপর। আর মহাপ্রভুর শিষ্যরা সবাই হাততালি দিচ্ছে। মহাপ্রভু সেই কেউ হাততালি দেবে না, এমনি বেচারা হেরে গিয়ে পুরো বেলুনটা চুপসে গেছে। আবার তোমার হাততালি দিচ্ছে, বেচারা তো মারা যাবে, তো কেউ হাততালি দেবে না। পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোপ, জানি সরস্বতী মরে করিয়াছেন কো। হারলাম তো হারলাম একটা বালকের কাছে, ছি, আমার জীবনকে ধীপ, নিশ্চয়ই সরস্বতীর চরণে আমার কোনো অপরাধ হয়েছে। যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি, নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী। নিমাই যে ব্যাখ্যা শোনালো আমার শ্লোকের, এটা সাধারণ লোকের ব্যাখ্যা না। নিশ্চয়ই দেবী, আমার দেবী সরস্বতী এখন নিমাইয়ের মুখে চলে গেছে। এত ভাবি কহে শোনো নিমাই পণ্ডিত, তব ব্যাখ্যা শুনি আমি হইলাম বিস্মিত। অলঙ্কার নাহি পড়ো নাহি শাস্ত্রাভাস, কেমনে সেই অর্থ জানিলে প্রকাশ। নিমাই ধন্যবাদ তোমাকে, তুমি অলঙ্কার পড়নি, কিন্তু যে ব্যাখ্যা শোনালে আমি খুব অভিভূত হয়ে গেছি। ইহা শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গী, তাহার হৃদয় জানি কহে করি ভঙ্গি। শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলাই সেই বলি। মহাপ্রভু অঙ্গ করে বলছে, আসলে মনে কিছু করবেন না, আসলে সরস্বতী দেবী মুখ থেকে যা বলিয়েছে তাই বলেছে। কারণ ও বলেছিল না সরস্বতী এখন নিমাইয়ের মুখে চলে গেছে, আর ওটাই উনি বলছেন, তোমার সরস্বতী আমাকে মুখ দিয়ে যা বলিয়েছে তাই বলেছি, আমি ভালো মন্দ অত বুঝি না। ইহা শুনি, এটা শুনে সরস্বতী বুঝেনি, সত্যি তার মানে সরস্বতী আমার মুখ থেকে এখন নিমাইয়ের মুখে চলে গেছে। ইহা শুনি দিগ্বিজয়ী করিল নিশ্চয়, শিশুধারে দেবী মরে কইল পরাজয়। তখন বুঝলেন সত্যি, তার মানে সরস্বতী আমাকে, এই বাচ্চা ছেলেকে দিয়ে আমাকে পরাস্ত করিয়েছে। আজি তারে নিবেদিব করি জপত ধ্যান,
শিশুদারে কইল মরে এত অপমান, রাত্রে গিয়ে ভালো করে পূজা করব, ক্ষমা চাইবো, কেন আমাকে এত বড় অপমান, আর সহ্য হয় না। মনে মনে চিন্তা করছেন, নিমাইয়ের সামনে থেকে যেতে পারছে না তো, শিষ্যরা সব বসে আছে, উঠে যাবে কি করে। তখন বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল, বিচার সময় মোর বুদ্ধি আচ্ছা দিল। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল, তা সবার নিষেধী প্রভু সবারে কহিল। প্রথমত সরস্বতী আমার মুখ দিয়ে ভুল শ্লোক উচ্চারণ করিয়েছে, আর কিছু বলতে চাইছি, সরস্বতীর জিহ্বাটা টেনে রেখেছে, বলতে পারছি না। আর সে তো একদম চুপচাপ হয়ে গেছে, বললাম না, পুরো ফোলা বেলুনটা একদম চুপসে গেছে। আর শিষ্যরা হাততালি দিচ্ছে, হাসছে। মহাপ্রভু বলছে, চুপ, কেউ হাসবে না, চুপচাপ চুপচাপ। তুমি বড় পণ্ডিত মহাকবি শিরোমণি, যার মুখে বাহিরায় ওই বাক্যবাণী। মহাপ্রভু হাত জোড় করে বলছেন, না 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 না, মনে কিছু করবেন না, আপনার মতো কবিতা, এত সুন্দর ব্যাখ্যা, আপনি হচ্ছেন মহাকবি শিরোমণি, যার মুখে এত সুন্দর শ্লোক বের হয়। তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার, তোমার সব কবি নাহি কথা নাহি দেখি আর। আপনার কবিতা যেন জলের ধারার মতো বেরোয়, আপনার মতো কবি লোক আমি দুনিয়ায় দেখি নাই। আরে শুনেন, ভুল তো লোকের হয়, কে কে ভুল করেছেন জানেন, লিস্ট বলছি। ভবভূতি, জয়দেব আর কালিদাস, তা সবার কবিত্বে আছে দোষেরও প্রকাশ। দোষগুণ বিচারেই অল্প করি মানি, কবিত্ব করণে শক্তি তার সে ব্যাখ্যা। ভুল দোষ এমনকি জানেন, যখন নারদ মুনি ব্যাসদেবকে ভাগবত লিখতে বললেন, ব্যাসদেব বলছে আমার বয়স হয়ে গেছে, চোখে ভালো করে দেখি না, হাত পা সব কাঁপছে, ভুল টুল হয়ে যাবে। তখন নারদ মুনি বলছেন, তদ্বাগ বিষয় কার কার মুখস্থ আছে শ্লোক? কত নম্বর শ্লোক? 1:5-11। তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব, যস্মিন পতি শ্লোকম অবধ্যবত্তবি। নামানি অনন্তস্য যশো অঙ্কিতানি যৎ, শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। ব্যাসদেব তুমি ভাগবত লেখো, নারদ মুনি বলছে, যদিও টুকটাক ভুল লেখাও হয়, সাধুরা ভুল দেখবে না। তো এখানেও মহাপ্রভু বলছেন ভুল থাকে, এইসব ছোটোখাটো ভুল কেউ পাত্তা দেয় না। তা আমি যেটা বলেছি মজা করে বলে দিচ্ছি, কিছু মনে হয়। শৈশব চাপল্য মোর না কিছু লবে, না লবে আমার শিষ্যের সমানময়ী না হন। বাচ্চা ছেলে কি বলে ফেলেছে ক্ষমা করবেন, আমি আপনার শিষ্যর মতোই না, শিশু সুলভ চপলতায় কিছু বলে ফেলেছি, সরি, আমাকে ক্ষমা করবেন। আজি বাসা যাহ কালি মিলিব আবার, শুনিব তোমার মুখে শাস্ত্র। আজকে আপনি দয়া করে বাড়ি যান, কালকে আবার আসবেন, আবার শাস্ত্র চর্চা করব। কেন এইটা জানতে, এটা না বললে উঠে পালাতে পারছে না তো। মহাপ্রভু যখন এরকম বললেন তখন উঠে চলতে, একদম যে ঢাক পিটিয়ে এসছিলেন, এখন ঢাক টাক সব বাদ, মাথা নিচু করে চুপচাপ যাচ্ছে। এই মতো নিজে ঘরে গেলা দুইজন, কবি রাত্রে কইল সরস্বতী আরাধন। সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুরে জানিল। ধুমধাম করে একদম দরজা বন্ধ করে দিয়ে একদম মন ধ্যান দিয়ে সরস্বতী পূজা শুরু করেছে। সরস্বতী এসে গেছেন সাক্ষাৎ, এসে সরস্বতী বলছেন, শোনো, এর বর্ণনা চৈতন্য চরিতামৃতে নেই, চৈতন্য ভাগবত আছে, সময় অতিক্রান্ত হয়ে গেছে, ব্যাখ্যা করছি না। শোনো, তুমি যার কাছে অপমানিত হয়েছে না, ও বাচ্চা ছেলে না, জ্বলন্ত আগুন, জানো তো কে জানো? আমার আরাধ্য দেবতা কৃষ্ণ স্বয়ং, ভগবান কৃষ্ণ। তিনি কলিযুগে নাম প্রচারের জন্য এখানে নিমাই পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু একটা কথা কাউকে বলবে না, কিন্তু তিনি যখন নিজেকে প্রকাশ করবেন সবাই জানতে পারবে। এই গুপ্ত কথা কাউকে বলো না। একটা কথা শুনো, সাক্ষাৎ ঈশ্বর, তুমি যে আমার পূজা করলে না, এই পূজার ফল তুমি পেয়েছ। কেননা সাক্ষাৎ ভগবানকে তুমি চোখে দর্শন করেছ, তার সঙ্গে তুমি আলোচনা করেছ, তার সভাতে বসেছ, তিনি তোমাকে অনেক সম্মান দিয়েছেন। কিন্তু শোনো, আমি তো তার দাসী,
আমি কি করে যাই তোমার কাছে যে তুমি তাকে হারাবে? এত সাহস! তাই তুমি হার মনে করো না, এটা তোমার মনে করে জিত। এতদিন যে তপস্যা করে আর দেবী পূজা করেছ, তার ফল তুমি পেয়েছো, সাক্ষাৎ ঈশ্বরের দর্শন পেয়েছো। কালকে সকালে যাবে, সকালে গিয়ে চরণে পড়ে তার আশ্রয়ে যাও। এখন থেকে তুমি আমার পূজারি না, এখন হবে নিমায়ের পূজা করবে। এখন থেকে তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। প্রাতে আসি প্রভু পদে লইল শরণ, প্রভু কৃপা কইল তারে খণ্ডিল। সকালে সরস্বতী দেবীর কথা মতো বলে, তুমি যদি না যাও তোমার শেষ করে দেবো, কিন্তু ভয়ও দেখিয়েছেন। সকালে এসে নিমায়ের চরণ ক্ষমা প্রার্থনা করলেন, নিমাই তার রূপ দেখালেন সরস্বতী পূজার। কেননা শাস্ত্রে আছে না, ঋষভদেব বলেছেন, গুরুর ন সস্যাৎ, স্বজনীর ন সস্যাৎ, পতিম ন সস্যাৎ, হ্যাঁ, ন জননী সস্যাৎ। সেই গুরু নয় যা তার শিষ্যকে কৃষ্ণ ভক্ত না করতে পারে। মা বাবা যদি ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত না করে, মা বাবা নয়। দেবদেবী যদি তার ভক্তকে যদি কৃষ্ণ ভক্ত না করতে, দেবদেবী নয়। তাই সরস্বতী জানতো না, তাই তার ভক্তকে ভগবানের চরণে সঁপে দিলেন। ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, কেশব কাশ্মীর ভাগ্যবন্ত, তিনি বিদ্যার বলে নিমায়ের কাছে পৌঁছে গেলেন। এসব লীলা বর্ণী আছেন দাস বৃন্দাবন দাস, যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বিস্তারিত বর্ণনা করেছেন, আদি খণ্ডের 13 অধ্যায়। কালকে একবার পড়ে নেন, আর চৈতন্য পড়বেন। আর না থাকলে অর্ডার করুন, পাঠাবো। চলছে এখন অফার, চলেন। কালকের দিনে সরস্বতী দেবী সরস্বতী পূজাতে কি করবেন? আমরা চিন্তা করি সরস্বতী পূজা সে ছোটোবেলা করেছিল, যখন পড়ছিলাম। এখন তো পড়া শেষ, আমাদের কোনো কাজে লাগবে না। আর যারা আমরা এখন কৃষ্ণ ভক্ত, হনে কৃষ্ণ করি, হনে কৃষ্ণ, এখন কি আর সরস্বতী পূজা করতে হবে নাকি? অবশ্যই করবেন। তবে মূর্তি না থাকলেও অঞ্জলি দেবেন পাশে যদি কোথাও পুজো হয়, নাহলে ঘরে গীতাতে সরস্বতীর ছবি আছে, সেই মন্ত্র বলে পূজার মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র পূজা করবেন। আমরা প্রতিদিন ভাগবত পড়তে গিয়ে সরস্বতীকে প্রণাম জানাই। হ্যাঁ, নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম। এই চারজনকে, নরনারায়ণ ঋষি, ব্যাসদেব, সরস্বতীকে প্রণাম করে ভাগবত পড়া শুরু করি। সরস্বতী তো লাগবেই, বাগদেবী। এমনকি জানেন, আমাদের সনাতন ধর্মে হাতে খড়ি হয় ওই একটা তিথি, যেটাকে বলে বাগদেবী পঞ্চমী তিথি, বাগদেবীর বোধন। সরস্বতীর কৃপা হলে আমার মুখ ফোটে। তিনি হচ্ছেন বাগদেবী, পুরো কথা বলার কন্ট্রোল ওনার হাতে, তাই ওনাকে আরাধনা করতে হয়। অনেকে বলে যখন তখন আসে, মহারাজ আমার বাচ্চাটার হাতে খড়ি করে দিন। আচ্ছা, হাতে খড়ি তো আমাদের বসন্ত পঞ্চমী সরস্বতী পূজাতে হয় না, আপনাকে তো পাবো না। আচ্ছা, আপনি কি মনে করেন সরস্বতী থেকে আমি বড়, তাই না? কোনো গুরুদেব থাকলে হয়তো করতে পারে, কিন্তু আমাদের মতো সাধারণ ভক্ত কারোর সাহস করা উচিত নয় যখন তখন হাতে খড়ি করিয়ে দেব না। সরস্বতী পূজার দিন আমি না থাকি, মা সরস্বতী আছেন। আর ব্রাহ্মণ যিনি পূজা করছেন তাকে শক্তিও দিয়েছেন মা সরস্বতী। তিনি সরস্বতী পূজার মন্ত্র সিলেট খড়িকে মা চরণে অর্পণ করবেন। হ্যাঁ, তারপরে তিনি সরস্বতীর মন্ত্র বলে হাতে খড়ি দেবেন। মন্ত্র লাগবে তো, মন্ত্র না হলে কী করে আপনি সংযোগ করবেন? সিলেট খড়ি অর্পণ করুন মা সরস্বতীর কাছে। আমি তো এটা বাড়িতে শিখেছি। আমি তো প্রায় বলি, আমার মা দেখতাম 1 ক্লাস থেকে যখন আরেক ক্লাসে উঠতাম, 5 থেকে 6-এ, নতুন খাতা, নতুন নোটবুক, নতুন বই, খাতাকে তিনি সুন্দর করে মলাট করে দিতেন। তারপরে তিনি বলতেন, প্রথমে লিখ শ্রী শ্রী হরি, তারপরে লেখা শুরু করবি। হরি তো লিখতেই হবে। তো প্রশ্ন হচ্ছে মা সরস্বতীর বিশেষ কৃপা। কালকে তিনি আসছেন, আজকে এই ক্লাসটা করার এটাই কারণ।
কালকের তিথিতে মাকে যেখানে দর্শন পাবেন, আর যদি কোথাও না যেতে পারেন, ঘরে মা প্রণাম মন্ত্র উচ্চারণ করে, তার পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেবেন, প্রণাম করবেন। হতে পারেন আমরা ভক্ত, বলবেন গীতা ভাগবতম যেন ভালো করে বুঝতে পারে, হে বাগদেবী আমার উপরে কৃপা করুন, কৃষ্ণ ভক্তি বিদ্যা যেন লাভ করতে পারে। তো মহাপ্রভু এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যখন দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন, তখন মহাপ্রভু বললেন যে তিনি বললেন বিদ্যা লাভ করেছ, পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে? পড়েছ কৃষ্ণকে জানার জন্য, এই তর্ক করে পাণ্ডিত্য করার জন্য নয়। সেই সে বিদ্যার পর জানা হয় নিশ্চিত কৃষ্ণ পদপদ্মে যার হয় চিত। সেই সে বিদ্যার ফল, তুমি যে বিদ্যা লাভ করেছো তার ফলটা কি না, তুমি কৃষ্ণকে জানতে পেরেছ, কৃষ্ণের চরণে তোমার মতি হয়েছে, তাহলে বিদ্যার ফল। তো যাই হোক, শেষ চৈতন্য গোসাইর নীলা অমৃতের ধার, সর্বেন্দ্র তৃপ্তি হয় শ্রবণে যার। এই চৈতন্য মহাপ্রভু এই যে লীলা, অমৃতের ভাণ্ডার, যত শুনবে ততই চিত্তে আনন্দ পাবে। তাই চৈতন্য চরিতামৃত সবার বাড়িতে থাকা দরকার। সবাই আপনার পরিচিত জন যত আছে সবার বাড়িতে একটা করে চৈতন্য চরিতামৃত দেন, কিনতে উৎসাহিত করুন, দান করুন চৈতন্য চরিতামৃত। কালকের দিনে কিছু চৈতন্য চরিতামৃত আপনারা প্রচার করুন, কালকে পরশু, এবং যার বই লাগবে আমাকে অর্ডার করবেন। চৈতন্য শির রূপ রঘুনাথ পদে যাস, আজ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। আচ্ছা, এই অধ্যায়টা যে শুনলাম তার কি লাভ হবে শুনেন। 1 ঘন্টা ধরে শুনলেন, কি লাভ? বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, যে শুনয়ে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহান পরাভব নাই হয়। এই অধ্যায়টা যিনি শুনলেন বা পড়বেন, সে কোথাও হেরে আসবেন না। যত প্রকারের কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত প্রকারের প্রশ্ন আসুক না কেন, হারাতে পারবেন। আরেকটা হচ্ছে বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, ইহা যেই শুনে হয় তার অনুচর। এই মহাপ্রভুর এই যে কেশব কাশ্মীর পরাজয় যিনি শুনবেন, সে অবশ্যই চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্ত হতে পারবেন, এমনকি চৈতন্য মহাপ্রভুর ধামে তার অনুচর হতে পারবেন। তো এই লাভ দিয়ে গেলেন। তো আপনারা চৈতন্য ভাগবত তো একটা বই, 1 খণ্ড, আর চৈতন্য চরিতামৃত 4 খণ্ডের আদি লীলা। কালকের তিথিতে যারা আজকের ক্লাস শুনলেন একবার পড়ে নেবেন, বেশি শ্লোক নেই, আর বাংলা পয়ার ছন্দ পড়বেন, যতটুকু ধরতে পারবেন মায়ের কাছে প্রার্থনা করবেন। কালকের এই বিশেষ তিথিতে আমরা বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী আসছেন, কৃষ্ণ ভক্তে বিদ্যা চেয়ে নেব। তিনি কৃপা করলে আমরা এই গীতা ভাগবত ভালো করে উপলব্ধি করতে পারবো, মহাপ্রভুর ভক্ত হতে পারবো, ভালো করে এই সমস্ত শাস্ত্র গ্রন্থ প্রচার করতে পারবো, লোকের উপকার মঙ্গল করতে পারবো। শুভরাত্রি, ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন, মা সকলের উপরে কৃপা করুন। সরস্বতী মায় কি।